প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা শুনে সবচাইতে বেশি খুশি হবে যে এবারের অমর একুশে বইমেলায় আমার যৌথ 4টি কাব্যগ্রন্থ প্রকাশিত হবে। যৌথ কাব্যগ্রন্থগুলোর নাম হলো, প্রথমটা কাব্যফেরি, দ্বিতীয় হৃদয়ের কাব্যকথা, তৃতীয় বসন্ত বিলাস, চতুর্থ মন খারাপের কয়েক বছর। তোমরা যদি সুযোগ হয় ঢাকা বইমেলায় গিয়ে আমার বইগুলা দেখবা। বিশেষ করে তোমরা যেহেতু আমার প্রিয় ছাত্র এবং ছাত্রদের জন্য বিশেষ ছাড় আছে। তোমরা ওখানে গিয়ে আমার নাম বললে তোমাদেরকে কি বিশেষ একটা ছাড় দেওয়া হবে। তো আমি আমার যত কাব্যগ্রন্থ কাব্যফেরি থেকে আমার একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম হলো স্বপ্ন। বাবার স্বপ্ন ছিল আমি একদিন ডাক্তার হব, মায়ের স্বপ্ন ছিল আমি একদিন ইঞ্জিনিয়ার হব, বোনের স্বপ্ন ছিল আমি একদিন ব্যারিস্টার হব, ভাইয়ের স্বপ্ন ছিল আমি একদিন পাইলট হব, আত্মীয় স্বজনের স্বপ্ন ছিল আমি একদিন বিসিএস ক্যাডার হব, পাড়া প্রতিবেশীদের স্বপ্ন ছিল আমি একদিন পুলিশ হব, আমার স্বপ্ন ছিল আমি মানুষের মতো মানুষ হব, বাবা মায়ের মুখ উজ্জ্বল করব। সত্যি আজকে আমার স্বপ্ন পূরণ হলো, কারণ আমি হলাম মানুষ গড়ার কারিগর, অর্থাৎ স্বপ্নের পেশা, মহান পেশা শিক্ষকতায় আছে। স্যার, আপনি লাইব্রেরি সম্বন্ধে যদি কিছু বলতেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যে আরো বলতেছি, মূলত আমার একটা পাঠাগার আছে, সেটা হচ্ছে মাতৃস্মৃতি পাঠাগার। যে পাঠাগারে অন্তত 500 থেকে 1000 বই আছে, তোমরা জানো। এবং তোমাদের সামনেও আজকে আমার প্রায় 35টা নতুন বই এসেছে, যেটা বিখ্যাত বই বলতে পারো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 15টি বই এনেছি আমি আজকে। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 10টি, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের 10টি বই আমি এনেছি। আমি চাচ্ছি আমার পাঠাগারটা আরো বিশদভাবে বিস্তার লাভ করক, এবং তোমাদের যদি বন্ধু বান্ধবীরা থাকে তাদেরকেও প্রতি শুক্রবার এবং শনিবারে এসে বই পড়ার জন্য সুযোগ দেওয়া হবে। এবং তোমরা বলবা, এবং আমাদের যেই 27 গাজীপুর আছে, এখানে তোমাদের যদি পরিচিত কেউ থাকে, মা বাবা থাকুক বা বন্ধু বান্ধবী থাকুক, তাদেরকে বলবা যে এখানে একটা পাঠাগার আছে যে উন্মুক্ত, যেখানে সবাই গিয়ে কি পড়াশোনা করতে পারবে। এবং কোনো বই যদি লাগে সেটাও টোকনের মাধ্যমে নিয়ে যেতে পারবা, আবার টোকেনের মাধ্যমে জমা দিয়ে যেতে হবে। আচ্ছা স্যার, আপনার পাঠাগার দেওয়ার উদ্দেশ্যটা কি? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমাকে আমার একটা ছাত্র প্রশ্ন করেছে পাঠাগারের উদ্দেশ্যটা কি। আচ্ছা, পাঠাগারের মূলত আমার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে অন্যদিকে ডাইভার্ট না হয়ে যায়। বিশেষ করে বর্তমান যে যুগ, এই যুগে ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি মনোযোগ না দিয়ে বাইরে আড্ডায় লিপ্ত হয়ে যায়, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে তারা বাইরে যতক্ষণ সময় দিবে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত না হয়ে যদি বইয়ের প্রতি ভালোবাসা থাকে এবং বইয়ের যদি সময় দেয়, তাহলে আমি মনে করব একমাত্র বইয়ের পারে আমাদের প্রত্যেকের কি চিন্তা মুক্ত করতে। তাই বইয়ের প্রতি ভালোবাসা যদি ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা যায়, তাহলে ছাত্রছাত্রীরা কি একজন সুনাগরিক এবং ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে। স্যার, ভবিষ্যতে কি পাঠাগার আরো বড় করার চিন্তা ভাবনা আছে? অবশ্যই পাঠাগার আরো বড় করার ইচ্ছা আছে আমার, এবং আমি চাচ্ছি আমার পাঠাগারটা যাতে, পাঠাগার সম্পর্কে যাতে সারা বাংলাদেশে, গাজীপুর তো জানে, গাজীপুরের বাইরেও সারা বাংলাদেশের মানুষ যাতে জানতে পারে যে গাজীপুর 27 একটা পাঠাগার আছে, যেটা উন্মুক্ত, যেটা সবার জন্য কে পড়াশোনা করতে পারবে, সবাই আসি উন্মুক্তভাবে পড়তে পারবে। এবং আমি চাচ্ছি এটা আরো যাতে বাইরেও বিশদভাবে প্রসারিত হয়, এবং আমি আমার ছাত্রছাত্রীদের মাধ্যমে এটা প্রসারিত হবে, এবং আমি আস্তে আস্তে অনলাইনে এটা প্রসার করার চেষ্টা করব। স্যার।